খবরটা কলকাতা থেকে প্রকাশিত ভারতীয় জাতীয় দৈনিক আনন্দবাজারের। তবে খবরটি মোটেই আনন্দদায়ক নয়। আমরা যেহেতু বাংলাদেশের বাসিন্দা, ভারতের কোনো খবর আনন্দদায়ক হোক অথবা নিরানন্দময় হোক তাতে কি আসে যায়, এ প্রশ্ন আসতেই পারে। তবে মানুষ হিসেবে, একটি স্বল্প উন্নত দেশের মানুষ হিসেবে খবরটা আসলেই বেদনাদায়ক। সেই খবরটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আনন্দবাজার অনলাইন পত্রিকায় খবরটি বের হয়েছে। লিখেছে, আমেরিকার পরে এবার কানাডার নিশানা ভারতীয় অভিবাসীদের, বহু ভিসা বাতিলের তৎপরতা শুরু। খবরটা আমি পড়তে যাচ্ছি। কানাডা সরকার অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে। এর অন্যতম হল সীমান্ত আধিকারিকদের অস্থায়ী আবাসিক ভিসা বাতিলের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত। খালিস্তান বিতর্কের পর এবার ভিসা বাতিলের পদক্ষেপ কানাডা ও ভারতের সংঘাতের আরও একটি নতুন বিন্দু তৈরি হলো। সেদেশে কর্ম এবং অধ্যয়নরত কয়েক লক্ষ ভারতীয় এর ফলে সমস্যায় পড়তে চলেছেন। কানাডা সরকার গত 31 জানুয়ারি অভিবাসন নীতিতে পরিবর্তন এনেছে। এর অন্যতম হল সীমান্ত আধিকারিকদের অস্থায়ী আবাসিক ভিসা বাতিলের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত। এর ফলে ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করতে যাওয়া ভারতীয় কর্মী এবং সেদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাওয়া পড়ুয়ারা বড় সমস্যার মুখে পড়তে চলেছেন। বিদেশ মন্ত্রকের হিসাব বলছে, বর্তমানে কানাডায় ভারতীয় পড়ুয়ার সংখ্যা প্রায় 4,27,000। প্রসঙ্গত, 2023 সালে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় খুন হয়েছিলেন খালিস্তানপন্থী হরদীপ সিং নিজ্জর। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে অভিযোগ করেন, এই খুনের পিছনে নয়াদিল্লির হাত রয়েছে। ভারত সরকার অভিযোগ অস্বীকার করলেও সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার বক্তব্যে অনড় ছিলেন। এরপর থেকেই দুদেশের সম্পর্কে চিড় ধরে। কানাডা সরকার কয়েকজন ভারতীয় কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেন। কূটনৈতিক স্নায়ুযুদ্ধের আবহে সে বছরের অক্টোবর ভারত থেকে 41 জন কূটনীতিককে সরাতে বাধ্য হয় কানাডা সরকার। ভারতে অবস্থিত কানাডার দূতাবাস আর কনসুলেটগুলি থেকে সরিয়ে নেওয়া হয় 2/3 কর্মীও। এরপর থেকে ভারতীয় কর্মী এবং পড়ুয়ার সংখ্যা ক্রমশ নিম্নমুখী। এবার তা আরও কমার সম্ভাবনা তৈরি হলো। খবরটি এ পর্যন্তই। তো আমরা যারা স্বল্পোন্নত দেশের মানুষ, আমাদের সন্তানদেরকে বহু কষ্ট করে প্রথম বিশ্বে লেখাপড়া করার জন্য পাঠাই, রুজি রোজগারের জন্য পাঠাই। তো একটি অর্বাচীন সরকারের ভ্রান্ত নীতির কারণে এই সমস্ত সাধারণ লোকজন কিভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়, এই খবরটির মাধ্যমে কিন্তু সেটি পরিষ্কার। কারণ খালিস্তানের কোন নেতা কে হত্যা করেছে তা নিয়ে হরিয়ানা, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় অথবা অরুণাচল প্রদেশের একজন নিম্নবিত্তবান মানুষের কানাডা পড়ুয়া, কানাডা প্রবাসী পুত্রের সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু রাজনীতির এই মার প্যাচে যে পরিবারটি ভিটে মাটি এবং সর্বস্ব বিক্রি করে তার সন্তানকে লেখাপড়ার জন্য কানাডাতে পাঠিয়েছে, ইমিগ্রান্ট হিসেবে কানাডাতে পাঠিয়েছে, সেই পরিবারটির কি দুর্দশা নেমে আসবে তা যে পরিবারটি ক্ষতির সম্মুখীন হবে সেই শুধু অনুমান করতে পারবে। তো ভারতের বর্তমান যে শাসক, উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গুজরাটের কসাই মোদি একের পর এক তার প্রতিবেশীদের সাথে, তার এশিয়ার দেশসমূহের সাথে, আফ্রিকার দেশসমূহের সাথে, ইভেন কানাডা ও যুক্তরাষ্ট্রের সাথে টক্কর দিতে এসে আসলে নিজেরা কিভাবে গৃহবন্দী হয়ে যাচ্ছে, বন্ধুহীন হয়ে যাচ্ছে, সেটা তারা বুঝতে পারছে না। যার চরম মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে, যারা নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ, বহু কষ্ট করে একটি সন্তানকে উন্নত বিশ্বে যারা পাঠিয়েছে এবং তাদেরকে ফেরত নিয়ে যেতে হচ্ছে বাধ্য হয়ে। কিছুদিন আগে আমেরিকা থেকে 200-250 অবৈধ ভারতীয়কে সামরিক কার্গো বিমানে পাঞ্জাবে ফেরত দিয়ে আসা হয়েছে। তো খবরটা পড়ে আসলে কষ্ট পেলাম, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।